খালা পেয়েছে দই নিয়ে মেলা দিলাম। দুপুরা তাল আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা এই মিল্কি নে তোর ওই দেবো তো কোনে পথ ধরছে? ও দই নিছি বাবু, বেটি খালা পেয়েছে না, জামাই বেঁচতে যাবা না। যান যান যান। যাই বাবু, দোয়া করো গাছের তলায় ছিলাম গো, দই দেওয়ার পাচ্ছি না। হাই আল্লাহ, ধীরে ধীরে যাও এখন, আমি তো আর আজকে আমু না না একটু থাকবো আজকে। হ্যাঁ আল্লাহ, হাই রোদ উঠছে বাবা। উফ, বাবা কি অবস্থা রে বাবু। দাগের কাম লাগো না মানে মইল রোদের ঠেলায় পানি বেগেরে মানে হাহাকার উঠে গেছে। হ্যাঁ একটা পোলা হান নাই বাঁচতে। হ্যাঁ এখন আমারই জানাকতেছে, উপায় নাই। বাপরে বাপ রোদ উঠছে গো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবু। চাচা তাহলে আপনি বাড়ি কোনে চাচা? ওই যে কাতলা মারি। চাচা বুড়া মানুষ না, আমি কিন্তু এক ডিলেরই দেখতেছি। হ্যাঁ গোল ধরা মুছে যাবেন কোনে? বেটি জামাই বেঁচে যাও বাবু, বেটি খালা খেয়েছে না। এই কেজি সাদা আছে গো চাচা? কেজি আছে দই নিয়ে মেলা দিছি। সাদা নাই? আছে বাবু। হ্যাঁ? সাদা খাওয়া? হ্যাঁ সাদা তো বাবু আছে, সাদা যেটা খাওয়া শিখছি রে বাবু। না তাহলে খাই কম কম খাই না। কম করে খাইও, মাথায় ঘুরানি চলবো, খবর জানো? ও বাবু ওই যে মানে এটা সাদা হয়েছে বিহারি সাদা। ওই তো বুঝলি তো আপনার এলা সাদাই খায়া দে। আগে কামলা আছে গো, এই কাবা যাবা পানি দিচ্ছে কামলা করে। হ্যাঁ 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 যাও যাও যাও, খাই রে রোদ উঠছে গো। আমি কুলাবার পাচ্ছি না। যাই রে বাবু, মেলা রাস্তা, রোদে তো পারি না, ধীরে ধীরে যাওয়া লাগে। জামাই আসা গো। আসি গো বাবু, বাড়তে আইসেন। আইলাম বাবু, তিনটার কিছু থাকলো না বাবু। মেলা দূরে থেকে আইলে বসেন, জিরা গল্প সল্প করেন। দই নিয়ে আইলাম বেটির নিগে। আইসি মাগো, আল্লাহ রাখছে মাগো। না তোমার কথা শুনে আইলাম, কত মানুষ খালা সত্যি মরে এখানে। শুধু মরলামনি, কি বিপদ হলো আমার। দোয়া করি আল্লাহ তোমার শান্তি দিচ্ছে। জামাই যাওয়া হচ্ছে, এই যে দই জ্বালা ভাঙ্গিয়া ঘুরছে মেয়েটাকে খিলাম। কতবারই জ্বালা ভরা হয়েছে গো, মরিচ ভর্তা খাচ্ছি খাচ্ছি। আমার হাতের দই বাবু, যাও ঘুরে যাও। বলো বাবু পানি টানা দেখি গো, দই গো। কি বাবু, পানি থাকবে খারাপই পানি হয়ে গেছে জল। হ্যাঁ কামাল নিকে পানি দিচ্ছে, আমি আনলাম দই। না না, এটার একটা ব্যবস্থা না লাগবো। শালা এটা কোন কাউল করলো, আমি বেশি খালা হয়েছে আমার। না আমি এখনই যাবো, আমি মাতবরের কাছে যাবো। কাউল কোন গেলি রে? খেতে বলে গরু রাখছে, আমার এক জায়গায় মিটিং এ জানা গে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছিলাম একটা কথা মনে ফিরে। কি মনে করি? এই যে কাউলে দেখেন আমার বেটির খালাস হয়েছে, দই নিয়ে মেলা দিছি, বেটির জামাই লাগছে। উনি কয়েকটা আগে যাবো, কামলার নিচে পানি নিচ্ছে। এই কাউলে দেখেন পানির কেটে ছিঁড়ে গেছে, আমার দইটা নিয়ে গেছে। এটা সূক্ষ্ম বিচার জানা ঘুমাতো বাবু তাহলে এক জায়গায় জাম হয়েছে, তাহলে নন যাই মানুষ আছে দিয়ে ঘুরে দেবে। নন যাই, আমার এই বেটি খালাস হয়েছে, হাইরে জ্বালা পুরা। বিপদ রে বাবু। বসেন চাচা, বসেন বসেন। কি কাণ্ডটা করলো কর আমার বাবু। আজকে 7-8 দিন ধরে বেটি খালাস হয়েছে। কারণ বাচ্চা বাবু আমার মোট গরু 8-10টা বানাইতেছি, দই নিয়ে মেলা দিছি বাবু। এই ইয়ার মধ্যে আগাই 3 কেজি দই নিছি। আর ওই বট গাছতলা জিরেইলাম নামাফাড়া,
ইতিমধ্যে উনি আইসা বললো, আইসা সালাম টালাম দিল। আমি ভাবলাম মাত বড় মতো দেখা যায়। ইনি সালাম টালাম দিল, সাদা খাইলো। খাইয়া দেখেন উনি কামলার নিকে পানি নিছে, ওই কেটলিটা থিয়া এই যে দেখেন পানির অবস্থা, এটা দই নিছে দেখেন নিবিড়া পানি বাবু, এই যে আমার নিকে থিয়া দইটা নিয়ে গেছে। এখন আমি বেটির বাচ্চা যায় কি অপমান হইলাম। আমার বাবু চিক্কু রাখতেছে বাবু, এটা সুখ করবি স্যার আপনার জানাবো। আমার বাড়িতে একটা কাউল আছে, বিঘাম ডাক দিছে কাউল, এই কাউল নাকি আমি- কাউল দেখেন চাচা আছে এটা নিয়ে। না রে বাবা, এটা না, এটা পায়ের করে পাইসা গেছে গেছি। এটা না, হ্যাঁ এটা না, এটা না, এটা না। তাহলে বাবু আর কি করবেন? করি না। মানুষ আপনার দেহে মহাবো থেকে আমি কি বিচার করবো? কাউল এডো না, তাহলে আমি কোন কাউল নিয়ে গেল? তাহলে তো বাবু আমি তো আর দেখবো হালার না। হালার বাড়ি চিনি না তো বাবু। মিয়ার জামাই এখন মিয়ার জুজুল খালাস হয়েছে বাবু, এই 200 টাকা দিলাম। এই যে মানিক বাজার তো না 2 কেজি দই কিনে মিয়ার ভেতরে যান, আমার সময় নাই বাবু। যাও বাবু, তুমি যদি আমার দুঃখটা বুঝলা গো। আরে আমার বেটি কত জ্বালা ফোড়ার সাথে যদি বাবু খালা সত্যি বইলেনি ওটার এক পাই। বাবু থাকেন তাহলে আমার এই কাবাজ আর একটা বড় গান 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 দোয়া করি আল্লাহ যেন আপনার সাথে দেখা করে না।